পোল্ট্রি একটা সায়েন্সকে ফলো করি, বায়োসিকিউরিটিকে ফলো করি। 2 দিন কোয়ারেন্টাইন থেকে ফার্মে যাই, আগে আমরা ঢুকে যেতাম, এখন যাই না। এইসব কারণে আমরা একটা জায়গায় চলে আসি। এখন আমরা 5% মানে 1000 মুরগির মধ্যে আমি যদি মুরগিটা বেশি দেখবো, তার মধ্যে ম্যাক্সিমাম 5% মুরগি মারা যেতে পারে। কাজেই আমরা এই জায়গাটায় আসছি বলে কিন্তু কষ্ট কমছে, যার জন্য আমাদের কস্ট যেই হারে বাড়ার উচিত ছিল ওই হারে কিন্তু বাড়ে নাই। আমরা এই জন্যই কথা বলি যে মাঝে মাঝে আপনি 12 টাকায় ডিম খাবেন কেন? আজকে তো 12 টাকায় আমরা ডিম খাইতে পারতাম না যদি আমরা আমাদের ফার্মিং প্র্যাকটিস বেটার না করতাম। আমরা গুড ফার্মিং প্র্যাকটিসও করেছি, আবার বেটার ফার্মিং প্র্যাকটিসও করেছি। বেটার মানে ম্যানেজমেন্ট বেটার করেছি, গুড ফার্মিং মানে মাংসের কোয়ালিটি, ডিমের কোয়ালিটি ভোক্তার কাছে সঠিক যাওয়ার জন্য যতগুলো প্যারামিটার মানা দরকার সেগুলো মেনেছি। এবং আমাদের অ্যাসোসিয়েশনের কাজ হচ্ছে শুধু আমি মানবো তা না, সারা দেশে এগুলো নিয়ে ছড়ায় দেওয়া, শিখায় দেওয়া, সেমিনার করা। ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের কাজ হইল শুধু যে ফার্মিং শিখাই তা না, আধুনিক ফার্মিং কিভাবে করতে হয়, হাইজিন ফার্মিং কিভাবে শিখে, সেই জন্য কি কি ইকুইপমেন্ট সবার চোখের সামনে নিয়ে আসা যায়। আগে আমি যেতে হয়েছিল আমেরিকা, ইউরোপ ইকুইপমেন্ট কেনার জন্য, দেখার জন্য। এখন যেতে হয় না, এখন আমাদের দেশে আমরা পাই। এই সব কাজগুলো আমাদের অ্যাসোসিয়েশনের উদ্যোক্তা যারা আছেন, যারা এখানে আসছেন, ওনারা সবাই আমাদের সাথে জড়িত। সবাই মিলে আমরা এই কাজগুলো করি। তার সাথে আপনাদের অ্যাটাচমেন্টটা যেটা হয়েছিল, দূরত্ব হয়ে গিয়ে আমরা আবার ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আবারও আপনাদের নিউ টিম আসছে, তা আমরা আপনাদের সান্নিধ্য চাই। আপনাদের মাধ্যমে আপনাদেরকে নলেজ দেওয়ার জন্য যে কাজটা সেটা করতে চাই। আমাদেরকে আপনাদের নলেজ দিতে হবে। যদি আপনারা আমাদের সম্পর্কে জানেন এবং বুঝেন যে আমরা সঠিক কাজটাই করছি, আমরা উপযুক্ত দামটাই চাই, বেশি দামটা চাই না। এইটা নিয়ে একটা আন্ত ইন্ডাস্ট্রিয়াল মিনিস্ট্রি আওয়ামী লীগের আমলে আমাদের সাথে অনেক তাণ্ডব হয়েছে। সেই তাণ্ডবের মধ্যে এনএসআই, ডিজিএফআই, ভোক্তা অধিকার, কম্পিটিশন কমিটি এবং সুমন হাওলাদার, এরকম 5-7টা এজেন্সি। সুমন হাওলাদার একটা এজেন্সি ছিল, সে এনএসআইয়ের একজন মনোনীত এজেন্সি পার্সন। তো এরা যেইভাবে আমাদের পিছনে লেগেছিল, এতে করে কিন্তু প্রোডাকশন এবং ইনভেস্টমেন্ট হতাশ হয় অনেকে। যখন আক্রমণ হয়, যখন আমাকে ভোক্তা অধিকার থেকে কেস করে, আমি তো সে কি ফিল করব। এই ধরনের বাধা পার হয়েও আমরা আছি। সেই সব বাধা দূর করা এবং আমাদের সম্পর্কে আপনাদেরকে নলেজ দেওয়া, এবং আপনারাও আমাদের সাথে যত ধরনের প্রশ্ন করবেন আমরাও একটু শিখি। আমরাও আপনাদের অনেকে কমপ্লেন আছে, আমাদেরকে পান না। এটা বাধ্য হয়ে আমরা আসলে বলতে পারেন গত সরকারের 1 বছর, আর এখনো আমরা অতটা ওপেন হইনি। আজকে ওপেন করতে হইলাম। আমরা একটু চিন্তাযুক্ত ছিলাম এই জন্য যে ভোক্তা অধিকারে কেসের জন্য দাঁড়াইতে হয়। এনএসআই আর ডিজিএফআই তো বলতে গেলে আমার এখানে অফিসে ছিল, প্রতি সপ্তাহে 2 দিন এসে বসে থাকতো। প্রতি সপ্তাহে 2 দিন এনএসআই এবং ডিজিএফআই লোক আমার অফিসে বসে থাকতো, আর অ্যাসোসিয়েশন থাকতোই। প্রতিটা মিটিংয়ে দেখতাম ওই মন্ত্রী আগে ওর দিকে তাকাইতো, ও কি বলে, ওর চেহারা ইশারায় পায়ে উনি কথা বলতো। এইভাবে আমরা দৃষ্টপিষ্ট হয়েছিলাম। সেখান থেকে আমরা আপনাদের সাথে আবার ওপেন হতে চাই। আমাদের দুঃখের কথা আপনারা শুনবেন। আমরা আবারও বলতে চাই, আমাদের কস্ট কিন্তু আমরা কমিয়েছি, কমাইতে পারছি বলে অনেক কিছু পারি। এখন কস্ট কমছে বিকজ অফ ভলিউম, কস্ট কমছে বিকজ অফ ফার্মিং প্র্যাকটিস। আমাদের হাতের মধ্যে চলে আসে, আমরা এটা জানি যে জায়গা পাবে না, জায়গার দাম অনেক বেশি। অল্প জায়গায় কীভাবে অধিক প্রোডাকশন করা যায় সেই জিনিসটা শিখে গেছি, এবং এতে করে আপনাদের ধারণাটা আরও অনেক চেঞ্জ হয়ে যাবে। ফার্মের ভিতরে ঢুকলে আপনার কাছে মনেই হবে বাংলাদেশে এরকম টেকনোলজি নিয়ে এরকম ফার্ম আসছে, একটু বিশ্বাসযোগ্য না। আর এক জায়গায় দাঁড়ায় আছে, এখানে 5 লক্ষ মুরগি, এখানে 20 লক্ষ মুরগি, এরকম একটা ধারণা আপনার হবে। কিন্তু আমরা আসলে এগুলো করছি। আমরা কাজ করতে চাই, আমাদের সম্পর্কে উদার ধারণা সবার মধ্যে আসুক, সেই স্পষ্ট ধারণা আসুক, সেই জন্যই আপনাদের সাথে